আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শেফ সাইফুর। আজকে আপনাদের মাটনের একটা রেসিপি করে দেখাবো। তো আমরা সবাই মাটন কষিয়ে বসাই অথবা যেভাবে রান্না করি, পেঁয়াজটা ভেজে তারপরে তেলের ভিতরে আমরা ওইভাবে রান্না। আমি সম্পূর্ণ তেল ছাড়া একটি মাটনের রেসিপি দেখাবো, যে রেসিপিটাতে কোনো তেল ইউজ করব না এবং সম্পূর্ণ তেল ছাড়া। আর যেহেতু মাটনে এমনিতেই অনেক ফ্যাট থাকে, এটা আসলে তেল ছাড়া রান্না করলেও তেমন কোনো সমস্যা হয় না। তো এখানে আমি আপনার 1.5 কেজি পরিমাণ মাটন নিলাম। আর মাটনটা আমি অনেকেই আপনারা বলেন না যে মাটনে একটা বাজে একটা স্মেল আসে বা একটা রান্না করার পরও একটা স্মেল, ওইটা অনেকেই সহ্য করতে পারে না বা নিতে পারে না, ওইটা খারাপ লাগে। তো যাদের এই সমস্যাটা হয় তাদের জন্য বলতেছি যে আপনারা মাটন অথবা হাঁস এই দুইটা রান্না করার আগে অবশ্যই মাটন অথবা হাঁস রান্নার আগে আপনারা কি করবেন, একটা বলে 1/2 লিটার পরিমাণ পানি নেবেন। আর পানিটার মধ্যে কি করবেন, লবণ দিবেন 2 টেবিল চামচ, আর সিরকা অথবা লেবুর রস দিবেন 2 টেবিল চামচ দিয়ে মাটনটা 30 মিনিট অথবা আপনার এর চেয়ে কমও দিতে পারেন, দিয়ে এটা মাটনটা ওই পানিটার মধ্যে ভিজিয়ে রেখে দিবেন। তো 30 মিনিট ভিজিয়ে রাখার পরে আপনারা পানিটা ছেঁকে ফেলে দিবেন। এতে কি হয়, আপনার মাটনটা অনেক তাড়াতাড়ি মানে অনেক ফাস্ট সেদ্ধ হয় এবং এটার মধ্যে কোনো বাজে স্মেল থাকে না, কিছুই থাকে না। এটা যখন আপনারা ট্রাই করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ট্রিক্সটা আসলে কতটা উপকারী। তো চলেন আজকে আমরা একেবারে তেল ছাড়া কষিয়ে কিভাবে মাটন রান্না করব ওই রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি এখানে এই মাটনটা আমি এখানে যে হাঁড়িটাতে আমি রান্না করব সেই হাঁড়িটার মধ্যে আমি এখানে মাটন, তো এখানে 1.5 কেজি পরিমাণ মাটন। তো মাটন দেওয়ার পরে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কম খান 1 চা চামচ দিবেন। আর দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিলাম হচ্ছে 2 চা চামচ, আর দিলাম হচ্ছে 2 চা চামচ জিরা গুঁড়া, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, লবণ দিলাম 1 চা চামচ পরিমাণ। আর কষানোর পরে যদি দেখি যে না এখানে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, ওইটা যখন টেস্ট করবেন তখন বুঝে আপনারা অ্যাড করে দিবেন। আর এখানে হচ্ছে আপনার তেজপাতা, এলাচ, 5-6টা এলাচ, তারপরে লং, গোলমরিচ, দারচিনি, এগুলো সব আমি এখানে দিয়ে দিলাম। আর যেহেতু এটা একেবারে তেল ছাড়া রেসিপি, আপনারা পেঁয়াজটা ভাজতে পারবেন না বা কষাইতে পারবেন না, সেজন্য পেঁয়াজটা বেরেস্তা করে এখানে 1 কাপ পরিমাণ বেরেস্তা, তো আমি এটা বেরেস্তাটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে আমি এটা যেহেতু আমি তো প্রথমেই বললাম এটা আমি মিক্স করে বসাবো এবং এটাতে আমি কোনো তেল ইউজ করব না। তো এটা এখন আমি সবকিছু একসাথে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আর মিশানোর সময় গ্লাভস ব্যবহার করবেন, নাইলে আবার দেখা যায় মরিচের যে ঝালটা ওইটা হাতে লাগলে আসলে কোনো কিছু দিয়ে ওয়াশ করলে আসলে এটা যেতে চায় না। তো আরেকটা বিষয় হচ্ছে কি, যখন মাটনটা কষাবো কোনো পরিমাণে কোনো অবস্থাতেই কোনো পানি অ্যাড করা যাবে না। এটা একবারে আমরা যখন কষানোর পরে যখন এটা কষানোর পরে যখন আপনার সব মশলা এবং সব কিছু স্পাইসগুলো সব ভিতরে রোয়ায় ঢুকে যাবে, তখন এটাতে আমরা গরম পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি, ঠান্ডা পানি না। তো এই যে মাখানো শেষ, এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব। আমার যেহেতু মাখানোর কাজ শেষ, তো আমার এখন আর নেই, তো গ্লাভস রেখে দিলাম। তো এখন আমি
তো মাটনটা মাখানোর পরে আমি এখন এটা এখানে বসিয়ে দিব। বসানোর পরে কোনো অবস্থাতেই এতে কোনো পানি অ্যাড করা যাবে না। কষানোর পরে যখন এটা হাফ একবারে সেদ্ধ হয়ে যাবে, যখন আপনারা এটা বসাবেন তখন হাই স্পিডে দিবেন চুলা। আর যখন এটা হাই স্পিডে দেওয়ার পরে যখন এটা আপনারা দেখবেন যে একবারে পাতিলটা গরম হয়ে গিয়েছে, টকবক করে ফুটতেছে, তখন আপনারা চুলাটা একটু স্লো করে দিবেন। তো আস্তে আস্তে কুক হওয়ার পরে যখন স্লো করে দিবেন তখন কষানোর পরে লাস্ট পর্যায়ে আমরা যে এটাতে ফুটন্ত গরম পানি অ্যাড করব। কোনো অবস্থাতেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। ঢেকে দিলাম। আর লবণটা ওইভাবেই অ্যাড করতে চেষ্টা করবেন যাতে কষানোর মধ্যেই লবণটা ঢুকে যায়, পরে তেমন কোনো লবণ অ্যাড করা না লাগে। এটা করলে হয় কি, পরে অনেক সময় দেখা যায় বিফ, মাটন, চিকেন যখন আমরা রান্না করি এমনিতে লবণ হয়, ঝোলটাতে লবণ হয়, কিন্তু ভেতরে লবণটা ঢুকে না। তো আমরা চেষ্টা করব যখন রান্না করব তখন লবণটা এমনভাবে অ্যাড করার জন্য যে কষানোর সময় যেন লবণটা বিফ, মাটন অথবা চিকেনের ভিতরে ঢুকে যায়। তো আমি এখন একটু লবণটা টেস্ট করব। আমার ওই 1 চা চামচ লবণই আপনার অনেক। আর যেহেতু আমি এটাতে মাটনে যেহেতু ঝোল ভালো লাগে না, আলু তেমন ভালো লাগে না, তাই এটাতে আমি কোনো ঝোল অথবা আপনার আলু কোনো কিছু আমি অ্যাড করব না। এটা একটা কষানো মাখা মাখা টাইপের তরকারি হবে। আর যেহেতু তেল ছাড়া এত ঝোল টোল এগুলা আসলে এটাতে ভালো লাগবে না। আর মাটন রান্না করার সময় অবশ্যই আপনারা একটু মাখা মাখা গ্রেভিটা, ওইটাই মজা লাগে, ওইটাই খাইতে ভালো লাগে। পোলাও অথবা আপনার প্লেন রাইস যাই খাই না কেন, অথবা নান, পরোটা, এগুলোর সাথে আসলে একটু মাখা মাখা গ্রেভিটা হইলেই ভালো লাগে অতিরিক্ত। এটা আরও 10 থেকে 15 মিনিট আমি কষাবো। কষানোর পরে আমি এটাতে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। তো এটা এখন আমি এখানে আপনার গরম পানিটা কষানো হওয়ার পরে এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিলাম। এটা আপনার সিদ্ধ হওয়ার জন্য যতটুকু গরম পানি লাগবে, যেমন আমি এখানে প্রায় 1 লিটারের মতো গরম পানি অ্যাড করে দিলাম। এখন আমি চুলার আঁচটা আপনার মিডিয়াম করে দিলাম। এই যে দেখছেন একবারে তেল ছাড়া, তারপরে দেখেন কত তেল। এটা ঢেকে দিলাম যতক্ষণ না সেদ্ধ হয়ে মাখা মাখা হবে সেই পর্যন্ত। কেমন লেগেছে আজকে আমার একেবারে তেল ছাড়া মাটন রেসিপি অবশ্যই জানাবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আর আপনারা ইউটিউবে গিয়ে সাইফুন কিচেন লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি চলে আসবে। তো ওই সাইফুন কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো।